আদহাম রহমাতুল্লাহি আলাইহি তিনি এমন একজন মানুষ ছিলেন, বলকের বাদশা। তখন তিনি যুবক মানুষ, বিবাহ শাদী করে নাই, নদীর পার দিয়ে রাস্তাতে হেঁটে যাচ্ছে। ইন দ্য মিন টাইম দেখতেছে নদীতে ভাইসা আপেল ফল আসতেছে। ক্ষুধার তাড়না এই লোকটা খায়া ফেলছে। ক্ষুধার তাড়না কি কোনো কিছু মন থাকে? অনেক সময় দেখবেন যে ক্ষুধার সময় যে পান্তা ভাত খেতেছে, নুন ছাড়ে অর্ধেক খাওয়ার পরে পেট ভরলি মনে আসে, তাই না? এই লোকটা যখন ফলটা খায়া শেষ করছে, ইন দ্য মিন টাইম মনে হইলো হাই রে, কার যে ফল আমি খাইলাম, তো দেখতেছি পেট পচে গেল। ওই নদী বাবে যখন চলে গেছে, চলতে চলতে বাগানের মধ্যে যা নক করছে, আসসালামু আলাইকুম ইয়ালাল বাইত, ভাই আপনার কাছে আমি একটা ফল খাইছি, আমাকে মাফ করতে হবে। মালিক ডাকতে বলতেছে আমি কোনো মালিক না, ওই যে বাড়ি দেখতেছেন বাড়িওয়ালার কাছে আপনাকে মাপ নিতে হবে। এই লোকটা আবার চলে গেল। যাওয়ার পরে বলতেছে আসসালামু আলাইকুম ইয়ালাল বাইত, ও ভাই গো, এই বাগানটা কার? বলে আমার। আপনার একটা ফল আমি খেয়ে ফেলেছি, ভুলে কি আমাকে মাফ করতে হবে। লোকটা বলে হাই রে, হাজার হাজার মানুষ ফল চুরি করে খাইতেছে, আর এই ফলটা নদীতে ভাইসে গেছে। এই লোকটা নিশ্চয়ই কোনো ভালো যুবক হবে, এই যুবকে আমার হাত ছাড়া যাবে না। ডাকতে বলতেছে যুবক গো, আমি তোমাকে মাফ করতে পারি, আমার একটা মেয়ে আছে, এই মেয়েকে তোমাকে বিবাহ করতে হবে। ডাকতে বললেন কি ব্যাপার আপনার মিয়া? বলে হ্যাঁ আমার মেয়ে আছে। আমরা অনেকে সিরাজগঞ্জের একটা ভাষা আছে না, ছেলে যদি কালো হয় আর মেয়ে যদি সুন্দরী হয়, কি বলে? কাকের মুখে পাকান। এইরকম যখন বললো স্ত্রীর কাছে বলতে হবে, এই কাছে বলতে হবে স্ত্রী, অনেক এমপি মন্ত্রীর সন্তানের সঙ্গে আমার ছেলের বিবাহ এসেছে, মেয়ের বিবাহ এসেছে, কিন্তু বিবাহ দিতে পারি নাই। আজকে একটা দিনদার আল্লাহ একজন ছেলে মিলাইছে আমার আল্লাহ। এবার বললেন ঠিক আছে যুবক, আমার মেয়েকে যদি তুমি বিবাহ করতে চাও, আমি তোমার ফলের মাফ করে দেব, নাইলে ফলের দাবি আমি কোনোদিন ছাড়বো না। এরকম আছে না নাই? এরকম কিছু লোক আছে আসলে ভালো, নিজের ভালো চাই, মানুষের ভালো চাই। এবার যখন চলে গেছে, বাবা গো, ও বাবা, আমি তোমার সঙ্গে আমার মেয়েকে বিবাহ দিতে চাই। এই ছেলেটা বলল হাই রে, খুব সুন্দর হবে। স্ত্রীর কাছে যখন বোঝা করার জন্য গেল, স্ত্রী বলল আসলে ছেলেটা ভালো হবে, ভদ্র হবে। মেয়েকে ডাকতে বলল মা গো মা, তোমার জন্য আমি একজন সুন্দর ছেলে সিলেক্ট করেছি, এই ছেলেটার সঙ্গে তোমাকে আমি বিবাহ দিতে চাই। মেয়েটা ডাকতে বললো বাবা গো, ছেলেটার নাম কি আমি একটু জানবার চাই। এর কারণ হলো আমি আজ 3 দিন হলো আমি যে আমার স্বামী হবে তার জন্য ইস্তেখারা করেছি, নামটা বলেন। ডাকতে বললো নামটা তার আদহাম, সুবহানাল্লাহ বলেন। মেয়েটা রাজি হইয়া গেল, তাদের সঙ্গে বিবাহ হইয়া গেল। এবার ধরেন বিবাহ হওয়ার পরে তাদের একটা ছেলে আসলো, নাম রাখলো ইব্রাহিম। এই ইব্রাহিম রহমাতুল্লাহি আলাইহি মসজিদে আকসার মধ্যে নামাজে দাঁড়াইয়া গেছে। ইন দ্য মিন টাইম দুইজন ফেরেশতা কথা বলে হাই রে, বলকের বাদশা ইব্রাহিম বিন আদম রহমাতুল্লাহি আলাইহি, এই যে বিশাল রাজশাহী, বিশাল রাজ্যের চাইতে তার জায় নামাজের দাম বেশি, কিন্তু 2 মাস হলো তার কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না। এই লোকটা নামাজ ছেড়ে দেয়, কয় রে হাই রে, কয় কি? বলে কি জন্য নামাজ কবুল হয় না? এক ফেরেশতা আর এক ফেরেশতাকে ডাকতে বলতেছে কি জন্য নামাজ হবে? মদিনায় গেছে হজ করার জন্য, কিন্তু যখন লোকটা খেজুর কেনে, খেজুর কেনার সময় যখন ব্যাগের মধ্যে খেজুর নেওয়ার সময় খেজুর নিচে 2টা খেজুর পড়ে গেছে। আসলে খেজুর যেই 2টা পড়ে গেছে, ওই 2টা খেজুর ইব্রাহিম বিন আদহামের না, 2টা খেজুর ছিল দোকানওয়ালার। কিন্তু ইব্রাহিম বিন আদহাম খেজুর 2টা মুখের মধ্যে দিয়েছে, যার কারণে তার কোন ইবাদত আল্লাহ কবুল করে না। আরেকটু জোরে বলেন নাউজুবিল্লাহ। এবার বলতেছে কোন ইবাদত কবুল হয় না। এই লোকটা বলতেছে হাই রে, আসলে তো আমি হজ করার জন্য গেছি, কিন্তু আমি কি জন্য মনে করেছিলাম যে আমার খেজুর, আসলে প্রকৃতপক্ষে দোকানদারের খেজুর। এখন ধরেন আমাদের ছোট্ট একটা চিকন কথা বুঝতে হবে। এই যে পাশে দোকান এসেছে, অনেকে আমরা বাদাম কেনার জন্য যাই, ভাই বাদাম কত করে? সব খায়া শেষ, কথা কয় না কে? তাহলে এটা হিসাব দিতে হবে না। আবার ভাই বড়ই কত করে কেজি? 3টা আগেই খায়া শেষ, এগুলা হিসাব দিতে হবে না। আল্লাহর পয়গম্বর মুসা নবী যখন তুর পাহাড়ে যায়,
ইন দ্য মিন টাইম আল্লাহর পয়গম্বর মুসা রহমাতুল্লাহি আলাইকে আমার আল্লাহ তাআলা বলেছেন, হে মুসা পয়গম্বর, তাফসিরে মাযহারি আল্লামা সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই উম্মতের মধ্যে, দুনিয়ার উম্মতের মধ্যে আখিরি জামানার পয়গম্বরের উম্মতেরা যারা যত দামি খাবার হোক না কেন, যদি বিসমিল্লাহ বলিয়া খাবার খায় আর আলহামদুলিল্লাহ বলে খাবার শেষ করে, যত দামি খাবার হোক না কেন আল্লাহ তাআলা ওই খাবারের কোনো হিসাব নেবে না। এখন ছোট্ট একটা বিষয় বুঝতে হবে, কেউ যদি মত বিসমিল্লাহ বলে শুরু করে আর আলহামদুলিল্লাহ বলে শেষ করে, ফতুয়া দেন না কে? তাহলে কি হবে? এখন দোকানদারের বাদামে যাচ্ছে, বাদাম বাদাম বিসমিল্লাহ বলে খাইলাম আর আলহামদুলিল্লাহ বলে শেষ করলাম, কি হবো? চুরি হইলো। কি হইলো? এইরকম বিসমিল্লাহ বললে কাজ হবে না, বুঝতে হবে। সেই জন্য বলতেছিলাম গভীর আমাদের ভাবে বুঝতে হবে আমাদের আসলে ইবাদত কোথায়। যদি একটা টাকা হারাম আমার শরীরের মধ্যে ঢোকে, একটা টাকা হারাম যদি আমার পোশাকের মধ্যে ঢোকে, কোনো কাজ হবে না। এক ব্যক্তি কাবা শরীফের সামনে দাঁড়াইয়া ডাকতে বলতেছে, ইয়া রব ইয়া রব ইয়া রব। আল্লাহর পয়গম্বর ডাকতে বললেন, সাহাবারা রে, এই যে লোকটা কান্নাকাটি করতেছে, চোখ কান্না করতে করতে পানির পরিবর্তে এইরকম ভাবে রক্ত বের হচ্ছে, কিয়ামত পর্যন্ত যদি এই লোকটা কান্নাকাটি করে আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবে না। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, কি জন্য? সাহাবারা ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ কি জন্য? পয়গম্বর ডাক দিয়ে বললেন, সাহাবারা রে, ওই লোকটা পড়ে আছে হারাম, তার পরনের মধ্যে আছে হারাম, পেটের মধ্যে আছে হারাম, খায়ও হারাম। যেই লোকটা যত চলাফেরা করতেছে ওয়াল এভরিথিং হচ্ছে হারাম, যার কারণে আমার আল্লাহ তাআলা তার কোনো কথা কবুল করবে না। জবান বন্ধ নাই, চিৎকার মেরে বলেন নাউজুবিল্লাহ। আমার আপনার পয়গম্বরকে একজন মহিলা দাওয়াত করছে, ওগো পয়গম্বর আমার বাসায় আপনার দাওয়াত। মাঝে মাঝে ওই মহিলাটা আমার পয়গম্বরকে দাওয়াত খাওয়ায়। ইন দা মিন টাইম আমার আপনার পয়গম্বর চলে গেছে, মহিলাটা এরকম ভাবে খাবার দিছে, আমার আপনার পয়গম্বর হাত দিছে। আল্লাহর পয়গম্বরের হাত বলতেছে, আপনি খায়েন না পয়গম্বর, এর কারণ হইলো খাবারটা হারাম। কেননা আমরা যদি হাত দেই, এই এরকম পানির মধ্যে যদি হাত দেই, যদি ঠান্ডা থাকে বলবে পানি ঠান্ডা, আর যদি থাকে গরম বলবে গরম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু পয়গম্বরকে নিষেধ করতেছে হারাম। ইন দা মিন টাইম মহিলাকে ডাক দা বললেন, খবর কি? এই খাবার কি কিসের থেকে তুমি এই বকরির গোশত জবাই করছো? মহিলাটা ডাক দা বলতেছে, পয়গম্বর আপনার জন্য যে ছাগলটা এনেছিলাম ছাগলটা পাই নাই, কিন্তু আমার বাড়ির পড়শির এই ছাগলটা আমি আপনার জন্য জবাই করছি। তারা স্বামী স্ত্রী দুইজনে গেছে পাহাড়ের মধ্যে, আমি নিয়াত করছি তারা আসবে, তারপরে হয় যে দাম হয় তার চেয়ে নাই বেশি দিয়ে দেব। আমি ছাগলটা না বলে না জবা করছি, আপনাকে খাওয়াইবো, আগে আপনাকে মেহমানদারি করাইবো। আল্লাহর পয়গম্বর বললেন, ওগো মহিলা, এই খাবারটা হচ্ছে হারাম, এই খাবার। সুবহানাল্লাহ বলেন। আমার আপনার পয়গম্বর দেখেন এইরকম ভাবে জানাইয়া দিছে। আমাদের কে জানাইয়া দেবে? আমাদের কি জানানোর লোক আছে? সেই জন্য আমাদের প্রত্যেক কাজ করতে হবে, হালাল খাবার খাইতে হবে, হারাম থেকে আমাদের বিরত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? যদি আমরা হালাল খাবার খাই, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আল্লাহর হুকুম আহকাম মাইনা চলি, আমাদের কিন্তু হুজুরের কাছে যাইতে হবে না, নিজেই দোয়া নিজেই আল্লাহ কবুল করবে। আর যদি আমরা হারাম খাই আর কাবা শরীফের ইমাম আব্দুর রহমান আসুদাইসের কাছে যাই, হুজুর দোয়া করেন, কোনো কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? সেই জন্য বলতেছিলাম আল্লাহ তাআলা আমাদের সকলকে হালাল খাবার খাওয়ার মতো তৌফিক দান করুক, সকলে বলি আমিন। বলতেছিলাম মুসলমান ভাইরা রে, আমরা কিন্তু এখানে এসেছি এই কোরআনের আয়াত শোনার জন্য। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের হক হলো 4টা। জোরে বলেন কয়টা? আরো জোরে। কোরআনের হক হলো 4টা। 1 নাম্বার কোরআন পড়তে হবে, তাই না বাজান? পড়তে হবে না? 2 নাম্বার কোরআন কিন্তু বুঝতে হবে, 3 নাম্বার কোরআনের উপর আমল করতে হবে, আর 4 নাম্বার শুধু নিজে আমল করলে হবে না, সমাজের মধ্যে বাস্তবায়ন করতে হবে।
আসুক লোক জুমুক আগে, এই দুইজন লোক না কালেকশন আবার উঠে গেলে হেগুন কি মানে, আমরা তো কালেকশনেরই বক্তা, কিন্তু লোক আসুক। বলতেছিলাম কোরআনের কিন্তু হাত চারটা। এক নাম্বার কোরআন নিজে পড়তে হবে, দুই নাম্বার কোরআনের উপর কিন্তু আমল করতে হবে, তিন নাম্বার কোরআন বুঝতে হবে, চার নাম্বার সমাজে প্রতিষ্ঠিত করতে হবে, তাই না বাজান? এখন যদি আমরা বলতে চাই আযানিয়াতু আযানি, জিনাকারিনী মহিলা এবং জিনাকারী পুরুষ তাদের প্রত্যেককে 100 করে বেতের আঘাত করো, আমি রুহুল আমিন যুক্তিবাদীর ওয়াজ দিয়ে কোনো কাজ হবে? কিয়ামত পর্যন্ত কাজ হবে না, উপর থেকে এইগুলা করতে হবে। আল্লাহ তাআলা বলছে কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজু ফুরুজাহুম। আল্লাহ তাআলা বলছে হে নবী আপনি বলে দেন কুল্লিল মুমিনিন, মুমিন পুরুষদের তারা যেন তাদের দৃষ্টিকে হেফাজত করে আর তাদের লজ্জা স্থানকে হেফাজত করে। এখন পুরুষ কিভাবে তাদের নজরকে হেফাজত করবে? দুনিয়ার সমস্ত মহিলা যদি উলঙ্গ থাকে তারপরে পুরুষের জন্য এই নজরকে হেফাজত করা ফরজ হুকুম করেছে কে? আবার দুনিয়ার সমস্ত পুরুষ অন্ধ, কেউ চোখে থাকে না, তারপরে দুনিয়ার সমস্ত মহিলাকে পর্দা করার হুকুম করেছে কে? ওয়াকরুনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। সূরা আহজাব 22 নম্বর পারা, প্রথম নম্বর পৃষ্ঠা, 5 নম্বর লাইন, 33 নম্বর আয়াত। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি বললেন, হে সকল মেয়েরা তোমরা ঘরের পরিবেশে থাকবে, তোমরা কখনো বাইরে বের হবে না। আর যদি তোমরা বাইরে বের হতেই হয় তাহলে জাহিলি যুগের মতো মেয়েদের মতো নিজেদের রূপ সৌন্দর্যকে প্রদর্শন করিয়া বাইরে বের হবে না, হুকুম করেছে কে? কিন্তু এখন বলেন আল্লাহ সবাই বললেন, সেই পর্দা কি আমাদের সমাজে আছে না নাই? নাই বললে হবে না, আছে, পর্দা আছে, ঘরের জানালায় পর্দা আছে, ঘরের দরজায়, কথা কয় না গা। সেই জন্য বলতেছিলাম মসজিদের মাহফিল আজকে শুধু ওই চরপাড়া মসজিদ নয়, মসজিদে যত মসজিদ রয়েছে আল্লাহর রাসূল বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যদি আল্লাহর কোন বান্দা বান্দে দুনিয়ার মধ্যে মসজিদ ঘর বানায়, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে ঘর বানাইবে। জবান বন্ধ নাই, চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। কি কালেকশন করুন মানুষই আপনারা আসলে দুইজন এলাকার মানুষ কেবল করছে গায়ে বয়ে মায়ে, এই তিন জায়গার কোনো দাম নাই। উত্তরবঙ্গে আমি যাই, শুধু আমার নাম একবার কোনো মতে যদি মাইকে প্রচার করে হাজার হাজার লোক, কিন্তু আজকে যদি 1-1.5 ঘন্টা হলেও আমি করতেছি, আমার কথা কোনো দামই না, মানে মানুষই নাই, ওই রুহুলি বুঝছেন কে? বলতেছিলাম তারপরে মসজিদ ঘর, আল্লাহর ঘর মসজিদ যা নির্মাণ করবে তার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে ঘর নির্মাণ করবে। এখন আপনারা বলেন তো দেখি, জান্নাতের মধ্যে ঘর চান কারা কারা? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। এইদিকে হাত তুলেন, হাতগুলো যারা মারেন, হাত যারা মারেন সব গুনাহগুলো দূর হচ্ছে। লিল্লাহি তাকবীর। সবাইকে মুছে হাত নামাইছেন কেন? হাত উপরে তুলবেন, যেমন আল্লাহ প্যারালাইসিস দিবেন, হাত জড়ান, সব গুনাহ দূর যাচ্ছে। আল্লাহ আমাদের জন্য জান্নাতের মধ্যে ঘর বানাও, জোরে বলেন আমিন। আমরা কি মসজিদে দিমু কি দিমু না বাজান? দিবেন তো? হাত তুলে কিন্তু গেছেন, দিবেন কি দিবেন না? আলহামদুলিল্লাহ, হাত নামান, আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। সেই জন্য আমি আর ওযু করব কি, আমার তো ওযু যাই নাই, সুবহানাল্লাহ বললেন না? তারাও দেখতে পারেছে। আর একজন আল্লাহওয়ালা ছিল ইমাম আহমদ আলী লাহোরী রহমাতুল্লাহি আলাইহি। তিনি এক বুজুর্গ ছিল, পুলিশের বাড়ি খানা খায় আর মানুষ টিটকারি করে, হাই রে এ কেমন জাতের হুজুর, পুলিশরা শুধু ঘুষ খায়। এই সব পুলিশ কি ঘুষ খায়? সব পুলিশ কিন্তু ঘুষ খায় না বাজান। এবার যখন চইলা গেছে পুলিশের বাড়ি, বলে ওই হালাল হারামের কন্ট্রাক্টরই নিছে, পুলিশ ঘুষ খায় আর ওই বাড়ি মানে হুজুর খুব পেট পুড়ে পুড়ে খায় আর মানে ভাষণ দেয়, মানে হুজুর গার তো বর্তমান দোষ বেশি, তাই না? জোরে গেলি কয় দাওয়াত পাইছে হইছে কাম, আর যদি পাচ্ছে আস্তে আস্তে হাই হাই বাবা খাইছে, এরকম অবস্থা হয়ে গেছে। যাইতে যাইতে যখন চলে গেছে বাজান রে, 3 জন বকাটা ছেলে, 3 জন বকাটা যুবক, একজন কয় এই তুই তোর বাবার থেকে
50 টাকা চায়া নেই, আর আমি আমার আব্বার পর থেকে 20 টাকা চুরি করবো, ওইদিকে হালাল হারামের কন্ট্রাক্টারই নিছে নাকি। এবার যখন চইলা গেছে, ওই যে চুরি করছে 20 টাকা দেয়া খালি কলা কিনছে, আর বাপের টাকা যে চায়া আনছে ওই টাকাতে তরমুজ কিনছে, নিয়ে চলে গেছে। আসসালামু আলাইকুম ইয়ালাল বাইত, হুজুর আপনার কাছে শপথ নেওয়ার জন্য আসছি। আহমদ আলী লাহোরী ডাকতে বলতে কয়, এই বগাটে, তুমি আসছো পরীক্ষা নেওয়ার জন্য এসো নাকি? বলে না না, ভুল হয়ে গেছে হুজুর। বলে আমার 2 ধরনের গন্ধ আসতেছে, ওই যে কলা ওখান থেকে আসতেছে বদবু, হরা ঢেল দে, ফাল দে, ফকির মিসকিন দে, আর তোর মুসুর নিয়ে আয়, খায় আগে। কাই হুজুর ভুল হয়ে গেছে, কথা বলেন না গে। সেই জন্য বলতেছিলাম যুগে যুগে এরকম ছিল। হাজ্জাজ বিন ইউসুফ একজন জাওরা ছিল, এই জাওরা কিন্তু হাজার হাজার আলেমদেরকে হত্যা করছে, কথা বলেন ঠিক কিনা? অসম্ভবের কিছুই না। এই যে 5 মে শাপলা চত্বরে হাজার হাজার আলেম ওলামা মরছে, মারা কিন্তু ব্যাপার না। এই হাজ্জাজ বিন ইউসুফ একজন কাঁচাপ ছিল, কয় দুনিয়ার মধ্যে যত হুজুর আছে তুমি কিভাবে এরকম ভাবে করো, যদি বদ দাও মরে যাবো। কয় মারার কাম শেষ করছি। বলে কিভাবে? কয় পেট পচাছি। কিভাবে পেট পচালো? কয় ওই যে হুজুরদেরকে যেদিন দাওয়াত দিই জুমাবারের দিন দুপুর বেলা, তার আগের দিন বৃহস্পতিবারে রাতে ওই রাখালকে মাইরে যত গরু বাছুর আছে নিয়ে এসে জব করে হুজুরকে খিলাই, সারা দিন বড় উদ্ভূত দোয়া কর, দেখতো কামে আসে নাকি। কথা কই না কে? কিন্তু তার মধ্যে এক আল্লাহওয়ালা ছিল, সাইদ ইবনে জুবায়ের। এই লোকটা ছিল আল্লাহওয়ালা। ওই হাজ্জাজ বিন ইউসুফের বাড়ি কোনোদিন খাবার খায় না, আর দাওয়াতেও কোনোদিন যায় না। যেই দিন হাজ্জাজ বিন ইউসুফের গায়ের মধ্যে আঘাত করেছে, হাজ্জাজ বিন ইউসুফ সাইদ ইবনে জুবায়ের গায়ের মধ্যে আঘাত করছে, সঙ্গে সঙ্গে দোকানে হাত তুলে ডাকতে বলতেছে, আয়ে এখানে কাবার মালিক আল্লাহ, ওই জালেমের হাত থেকে আমাকে রক্ষা করো। সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কেমন একটা জ্বর দিয়েছে, 3 দিন ধরে শুধু এই নাম জপছে, মালি ওয়ালি সাইদ। হায় রে, লোকটা আমাকে কি বদ্দুয়া করছে, সাইদ আমারে কি বদ্দুয়া দিল। এইরকম করতে করতে 3 দিন এই ব্যক্তি জ্বর থাকার পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। জবান বন্ধ নাই, চিৎকার মেরে বলেন না সুবহানাল্লাহ। যুগে যুগে থাকবেই, যুগে যুগে কিন্তু থাকবেই বাজান রে। ইসলাম বিদ্বেষের টানা পোকা ওই পোকা থাকবেই। সেই জন্য আমাদের হালাল খাওয়ার চেষ্টা করবে। ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি নাম শুনছেন নাকি? ইব্রাহিম বিন আদহাম রহমাতুল্লাহি আলাইহি, বাপের নাম হচ্ছে ইব্রাহিম আদম, ছেলের নাম হচ্ছে ইব্রাহিম। আগে বাপের একটু পরিচয় দিয়ে আসি। আমাদের সিরাজগঞ্জে একটা ভাষা আছে বাজান, বলে না, কয় বাপ কে বেটা, হ্যাঁ, সুভাই কে ঘোড়া, না भी हो थोड़ा थोड़ा, হ্যাঁ, কয় বাপ কে বেটা সিভাই কে ঘোড়া, কুছ भी हो না भी हो थोड़ा थोड़ा। মানে বাপ যাবে বেটা তাও একটু কি কাজ দেয় যায়, কথা বলেন ঠিক কিনা?